সাইকেলটা ধীরে ধীরে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো, কিন্তু আশ্চর্যের বিষয় ওতে কোনো যাত্রী ছিল না। ওটা ছিল একটা যাত্রীবিহীন সাইকেল। কি গো পলাশ কাকু, কি গো রাম কাকু, তোমরা কেমন আছো? আজ এতদিন পর গ্রামে এসে কি যে ভালো লাগছে। আরে রতন, আয় বাবা আয়, আজ কত বছর পর গ্রামে এলি, কিন্তু এমন সময় এলি বাবা। এমন সময় এলি মানে? কি হয়েছে? আর দেখলাম তোমরাও কিরম গোমরা মুখ করে আলোচনা করছো। কি হয়েছে আমায় খুলে বলো তো কাকা। গ্রামে সবে তখন সন্ধে নেমেছে, কিন্তু সন্ধে 7টার সময় গ্রাম যেন এক শ্মশানের রূপ ধারণ করেছে। সবাই যে যার ঘরে ঢুকে দরজা জানলা দিয়ে বসে আছে। কাকা এসব কি বললো? প্রতি পূর্ণিমার রাতে নাকি একটা যাত্রীবিহীন সাইকেলকে টং টং করে ঘন্টি বাজাতে বাজাতে জঙ্গলের দিকে চলে যেতে দেখা যায়, আর তাতে কোনো যাত্রী থাকে না। এও কি হতে পারে? না, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি এসব বিশ্বাস করব না। আজ তো পূর্ণিমার রাত, আমি নিজের চোখে দেখব। এরপর পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে সে নিজেই তাদের গ্রামের রাতে বেরিয়ে পড়ল সেই সাইকেল খোঁজার উদ্দেশ্যে। যত আজগুবি কথাবার্তার গ্রাম বাংলার বিশ্বাস, সত্যি আর পারা যায় না। কোথায় এতক্ষণ আমি ঘুরলাম, কোথায় আছে যাত্রীবিহীন সাইকেল? এ হতে পারে নাকি? টিং 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 টিং। যখন তার মনে এক রাস অবিশ্বাস, ঠিক সেই সময় সেই যাত্রীবিহীন সাইকেল ঘন্টি বাজাতে বাজাতে এগিয়ে গেল। এ অবিশ্বাস্য, আমি বিশ্বাস করি না, কিছুতেই হতে পারে না। আমাকে এক্ষুনি এই সাইকেলের পিছু নিয়ে দেখতে হবে কোথায় যাচ্ছে। সাইকেলটি ধীরে ধীরে ঘন্টি বাজাতে বাজাতে ধীর গতিতে জঙ্গলের দিকে যেতে লাগলো, কিন্তু সেই সাইকেল ছিল যাত্রীবিহীন। সেই যাত্রীবিহীন সাইকেলের পিছু নিয়ে সেও প্রাণপণে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে ছুটে গেল, কারণ সে তো এখনো বিশ্বাস করে না সেই ঘটনা। যাত্রীবিহীন সাইকেলটা এখন ধীরে ধীরে একটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, এবং সে একটা গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়ল। এর পেছনে কে বা কারা জড়িত আছে বলো? আমাদের গ্রামের সহজ সাধারণ মানুষগুলোকে বোকা বানানো? আমি বিশ্বাস করি না। এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। চক্রান্ত? চক্রান্ত তো আমার সাথে সেদিন হয়েছিল। আমার কি দোষ ছিল? আয়, আমার কথা শোন, আমি তোকে সব বলবো। আমার কাছে আয়, আয় বলছি, আয়। এই বিভীষিকাকে দেখা মাত্র সে সেইখানে জ্ঞান বুদ্ধি হারিয়ে দৌড়ে ছুটে পালালো সেখান থেকে। বাঁচাও আমাকে, এসব কি হচ্ছে? ওরে বাবারে, বাঁচাও আমাকে, বাঁচাও। আয়, আমার কথা শোন, শোন। পরের দিন সকাল হলো, সূর্য উঠলো। কিরে, এ কি অবস্থা হয়েছে তোর? তুই তো এখানে অজ্ঞান হয়ে পড়েছিলি। আমরা চোখে মুখে জল দিতে তবে তোর জ্ঞান হলো। কি হলো রে? আমি মনে হয় ওই সাইকেলের রহস্য উদ্ধার করতে পারছি। আমাকে ওর কথা শুনতে হবে। ও আমায় কিছু বলতে চাইছিল। কাল আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমাকে ওখানে যেতে হবে। আগের দিন আমি তোমায় দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু আজ আমি সাহস নিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি তোমায় কিছু বলার আছে। তুমি আমায় নির্দ্বিধায় বলতে পারো। সত্যি তুই অন্যরকম। সবাই আমাকে ভয় পায়, কিন্তু কষ্টের কথা কেউ জানতে চায় না। শুনবি? তবে শোন, আমিও একটা মানুষ ছিলাম। এই গ্রামে 3টে গ্রাম পরে আমার বাড়ি ছিল। আমি আমার সাইকেলের নাম রেখেছিলাম ভোলা। ওকে আমি বড্ড ভালোবাসতাম। আমি পেশায় একজন ব্যবসায়ী ছিলাম। আমি সারাদিন আমার সাইকেলের যত্ন নিতাম, ওকে খুব যত্নে রাখতাম, পুরো একটা সঙ্গীর মতো। একদিন আমি ব্যবসা করে শহর থেকে আমার সাইকেল ভোলার পিঠে চেপে বাড়ি ফিরছিলাম। তখন বেশ অনেকটা সন্ধে হয়ে গেছিল, আর এই জঙ্গলটা পড়েছিল। রামু বলে একজন প্রতিদ্বন্দ্বী, যার সাথে আমার ব্যবসা নিয়ে ঝামেলা হচ্ছিল, আমি বুঝিনি ওই জঙ্গলে লুকিয়েছিল, এবং আমাকে একা পেয়ে ওর ধারালো তীরের ফলক দিয়ে আমার সারা শরীর এপড় ওপড় করেছিল। আমি সেদিন চিৎকার করে উঠে বলেছিলাম, বাঁচাও। শোন, আমি একটা কারণেই মুক্তি পাবো। আমার এই প্রিয় সাইকেলকে তুই এই জঙ্গলের ধারে যে নদী আছে, ওই নদীর জলে ভাসিয়ে দে, তাহলেই আমার মুক্তি। তার সব কথা শুনে চোখে জল টলটল করছিল তা, এবং সে ওই সাইকেলকে আস্তে আস্তে চাগিয়ে নিয়ে যেতে লাগলো সেই নদীর পাড়ে। বন্ধু, তুমি কিছু ভেবো না। যে সাইকেল ছিল এক সময় তোমার সাথী, আর সেই সাইকেলকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে তোমায় মুক্তি দেব বন্ধু। এরপর সে তার সমস্ত গায়ের জোর দিয়ে লাফিয়ে সেই সাইকেলকে আস্তে আস্তে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল, এবং ডুবে গেল সেই সাইকেল।